শীর্ষ আদালতে পিছল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অন্তর্বর্তী জামিনের মামলার শুনানি। শুক্রবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চে। শুনানি চলাকালীন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, তিনি এই মামলার শুনানি করার জন্য প্রস্তুত নন, তাকে আরও সময় দেওয়া হোক। অন্যদিকে হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বল জমি অধিগ্রহণ মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জড়িত থাকা এবং এই মর্মে তার গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলেন। সেই সঙ্গে তিনি জানান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে জামিন দেওয়া হয়েছিল। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর শীর্ষ আদালতের বেঞ্চ জানায়, আগামী 21শে মে ভ্যাকেশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। সেই সঙ্গে বেঞ্চ জানায়, আগামী 20শে মের মধ্যে এই জামিন প্রসঙ্গে ইডিকে তাদের বক্তব্য আদালতে জমা দিতে হবে। এদিকে একটি সূত্রের দাবি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই। তাই তার অন্তর্বর্তী জামিনের আর্জিতে কর্ণপাত করেননি সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানিতে হেমন্ত সোরেনের অন্তর্বর্তী জামিন নিয়ে আদালত কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।